Dear students of class 9, welcome to our online classes organized by Sheikh Abdullah Mullah High School and College, and I am Azmeri Sultana. Dear students of class 9, in previous class I took on tag question, and today I will take this class and about its last part of tag question. Student, I hope you will listen my lecture attentively. So let's start our class. একটু খেয়াল করো তোমরা, গত ক্লাসে আমি ট্যাগ কোশ্চেন তোমাদেরকে পড়িয়েছিলাম আর বলেছিলাম যে বাকি ক্লাসটা আবার তার পরবর্তী ক্লাসে আমি শেষ করব, কমপ্লিট করব। তো আশা করি তোমরা গত ক্লাসে যেটা বুঝিয়েছি সেটা তোমরা বাসায় একটু ভালো করে একটু আবার একটু নিজেরা পড়াশোনা করেছো বা নিয়মগুলো দেখেছো, তা তোমাদের আজকে বুঝতে সুবিধা হবে। তা আমরা চলো শুরু করি। গত ক্লাসে কিন্তু আমি পড়েছি ট্যাগ কোশ্চেন জিনিসটা কি, অর্থাৎ কোনো একটি স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্টটাকে আরও জোরালো করার জন্য আমরা তার পিছনে একটা প্রশ্ন জুড়ে দিই, মূলত সেটাই হচ্ছে গিয়ে ট্যাগ কোশ্চেন। আমি হালকা তোমাদেরকে আবার একটু বলে নিচ্ছি। যদি সেন্টেন্সটা পজিটিভ থাকে তাহলে আমাকে ট্যাগটা করতে হয়, ট্যাগ কোশ্চেনটা করতে হয় নেগেটিভ ফর্মে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ট্যাগ কোশ্চেনটা করতে হয় হাবুদকে, পজিটিভ ফর্মে। আর আমাদেরকে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্ব দিয়ে আমাকে ট্যাগ কোশ্চেনটা করতে হয়। আর অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু অথবা ডাক হবে, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। আর সাবজেক্ট হবে স্টেটমেন্টের সাবজেক্ট যদি তোমার প্লুরাল থাকে সেক্ষেত্রে আমাকে ট্যাগটা করতে হবে দে দিয়ে। আর শুধুমাত্র যদি উই থাকে সেক্ষেত্রে আমাকে সাবজেক্টটা উই হবে। আর যদি সেন্টেন্সে সাবজেক্টটা সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে আমাকে ট্যাগটা করতে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টটা হবে ইট, এবং সবসময় প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে আমাকে, প্রনাউন ফর্মটা ব্যবহার করতে হবে আমাকে যখন আমরা ট্যাগ কোশ্চেন করবো। মূল সেন্টেন্সে যদি নাউন থাকে সেক্ষেত্রে আমরা তার প্রনাউন ফর্মটা ইউজ করবো। তাহলে চলো আমরা আবার বাকি কয়েকটা নিয়ম একটু আলোচনা করি। দেখো, সেন্টেন্স আমরা কিন্তু তার আগে যে সাহায্যকারী ভার্ব, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে, তারপরে এক্সক্লেমেটরি থাকলে কীভাবে করবো সেটা আলোচনা করেছিলাম। আজকে আপনি দেখো, সেন্টেন্সের সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, এভরিথিং, তারপরে হচ্ছে সামথিং যদি থাকে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা এগুলো দিয়ে শুরু হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে যখন ট্যাগ করবো, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাকে সাবজেক্টটা করতে হবে কি ইট। যেমন ধরো nothing is certain, কোনো কিছু নিশ্চিত না, সেই ক্ষেত্রে ট্যাগ নাথিংটা কিন্তু আমরা নাবোধক করতে ইউজ করা হয়। নাবোধক সেন্টেন্সটা কি নাবোধকে আছে, সেন্টেন্সটা যদি নাবোধকে থাকে তাহলে আমাকে ট্যাগটা করতে হয় হাবোধকে। এখানে সাহায্যকারী ভার্ব কি দিয়ে আছে ইজ, তাহলে কি হবে ইজ, আমি এটাকে হাবোধকে করব। আর যেটা আমি বলেছি যে নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং যদি থাকে সেন্টেন্সের সাবজেক্টটা, সেক্ষেত্রে আমাকে ট্যাগের ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে সাবজেক্ট হবে কি ইট, তাহলে কি হবে ইজ ইট। যেহেতু নাথিং থাকার কারণে সেন্টেন্সটা নেগেটিভ ফর্ম হয়ে গেছে, সেহেতু আমাকে ট্যাগটা করতে হবে পজিটিভ ফর্মে, তাহলে হবে কি ইজ ইট, নাথিং ইজ সার্টেন, ইজ ইট, ট্যাগটা করতে হবে। তারপর আরেকটা জিনিস দেখো, আরেকটা দেখো, যেমন ধরো everything is possible, ধরো বললাম আমি এভরিথিং ইজ পসিবল, সব কিছু সম্ভব, সে কি সেন্টেন্সটা কি হাবুদকে আছে, তাহলে আমাকে করতে হবে ট্যাগটা না বুদকে, তাহলে কি হবে সাবজেক্টের ভার্ব এখানে ইজ, তাহলে ইজেন, এখানে যেহেতু এভরিথিং আছে তাহলে কি হবে সাবজেক্ট হবে ইট, অর্থাৎ এভরিথিং, নাথিং এগুলো দিয়ে শুরু হলে সেক্ষেত্রে সাবজেক্টটা আমাকে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টটা হবে কি ইট। আর যে সাহায্যকারী ভার্ব থাকবে সেই সাহায্যকারী ভার্বটাই আমাকে ইউজ করতে হবে। আর নাথিং থাকলে সেক্ষেত্রে এটা নেগেটিভ ফর্ম বোঝাবে, তাহলে আমাকে ট্যাগটা করতে হবে হাবুদকে। তারপরটা যাই, সাবজেক্ট যদি এভরিবডি, ওটা ছিল কি খেয়াল করবে, আগেরটা ছিল কি সামথিং, এনিথিং, থিং দিয়ে, আর এখন হচ্ছে কি সামবডি, এভরিবডি, এনিবডি, তারপরে হচ্ছে নবডি, নো ওয়ান, অল যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে যখন ট্যাগ কোশ্চেন করতে হবে সেক্ষেত্রে সাবজেক্ট হবে কি দে, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে সাবজেক্ট হবে দে। যেমন সামওয়ান উইল গো দেয়ার,
সাহায্যকারী ভার্ব হবে যদি সেন্টেন্সে যে সাহায্যকারী ভার্ব থাকবে সেই সাহায্যকারী ভার্বটা আমাকে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। এখানে সেন্টেন্সটা দেখতে হবে হাবোধকে না নাবোধকে আছে, সামওয়ান উইল গো দেয়ার। সেন্টেন্সটা হাবোধকে আছে তাহলে ট্যাগটা করতে হবে নাবোধকে। উইলের নেগেটিভ মানে সংক্ষিপ্ত রূপ কি অন। তোমাদেরকে আমি মানে গত ক্লাস কয়েকটা বলেছিলাম যে সংক্ষিপ্ত রূপ কোনটা কোনটা হয়, কয়েকটা আমি বলেছিলাম। আর বলেছিলাম যে বইটা তোমরা খুলে চেক করবে, বইটার মধ্যে বইয়ের মধ্যে তোমাকে দেওয়া আছে সংক্ষিপ্ত রূপ কি হয়। লিখতে হবে উইলের লিখতে হবে কি অন অন। আর সাবজেক্ট বলছে আমি এটা যেটা বলেছিলাম সামবডি, এভরিবডি, নোবডি, তারপরে এভরিওয়ান, নো ওয়ান এগুলো থাকলে তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে দে। তাহলে অন দে শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তারপর নান ক্যান হেল্প ইউ, কে তোমাকে সাহায্য, নান নান নো ওয়ান থাকলে সেই ক্ষেত্রে সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে চলে আসবে। তাহলে আমাকে করতে হবে কি হাবুদক। এখানে ক্যান দেয়া আছে, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, সেটা মডেল অক্সিলারি থাকলে আমাকে সেই মডেল অক্সিলারি ব্যবহার করতে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে। তাহলে কি হবে ক্যান, যেহেতু সেন্টেন্সটা নাবোধকে আছে হবে কি হাবুদকে ক্যান, আর আমাকে সাবজেক্ট করতে হবে কি দে, ক্যান দে। অর্থাৎ থিম জাতীয় অংশ থাকলে সেক্ষেত্রে আমাকে ডেকোরেশন করার সময় সাবজেক্ট হবে ইট, আর যখন এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, অল এগুলো থাকে সেক্ষেত্রে আমাকে ডেকোরেশন করার ক্ষেত্রে সাবজেক্ট হবে আমাকে দে। আর হাবুদুকে থাকলে করতে হবে নাবোধকে, আর নাবোধক থাকলে আমাকে হাবুদুকে করতে হবে। একটা নো ওয়ান নান এটা হচ্ছে নেগেটিভ ফর্ম বোঝায়, সেন্টেন্সটা নেগেটিভে চলে আসে। তারপর আরেকটা দেখো স্টেটমেন্টে ভার্ব হিসেবে একাধিক ভার্ব থাকলে আমরা কি করব, একাধিক ভার্ব থাকলে প্রথমটির সাহায্যে ট্যাগ করতে হয়। প্রথমটির সাহায্যে আমাদের ট্যাগ করতে হয়। যেমন একাধিক মানে ভার্ব থাকলে, যেমন কি সাহায্যকারী ভার্ব একাধিক থাকলে আর কি, একাধিক ভার্ব না একাধিক সাহায্যকারী ভার্ব থাকলে সেটা বোঝাচ্ছে। যেমন দ্য বুক হ্যাজ বিন, হ্যাজ হচ্ছে মূল মানে সাহায্যকারী ভার্ব, তার সাথে কি অ্যাড অংশ আছে বিন, সেটাই বলছে যদি একাধিক সাহায্যকারী ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমাকে তাহলে প্রথমটির সাহায্যে আমাকে ট্যাগ করতে হয়। তাহলে কি দ্য বুক হ্যাজ বিন রিটেন বাই আনিসুল হক, তো প্রথম সাহায্যকারী ভার্ব কি আছে হ্যাজ, প্রথমটাকে আমাকে ট্যাগ করতে হবে। তাহলে কি হ্যাজ, যেহেতু এটা আছে কি হাবুদকে করতে হবে কি নাবোধকে, তাহলে কি হবে হ্যাজেন্ট, হ্যাজেন্ট সাবজেক্ট হচ্ছে কি দ্য বুক, তাহলে কি ইট বস্তুবাচক তাহলে একটা সেক্ষেত্রে কি ইট, হ্যাজেন্ট ইট দ্য বুক। আমার দেখো দ্য বুক হ্যাজ বিন, অর্থাৎ যদি একাধিক ভার্ব থেকে সেন্টেন্সের মধ্যে সেক্ষেত্রে প্রথম ভার্বটাকে আমাকে সাহায্যকারী ট্যাগ কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে হবে আমাকে। আর সেটা নিলাম হাবুদক কাজ হয়ে গেছে নাবোধক, তাহলে হ্যাজেন্ট যেহেতু দ্য বুক একটা বস্তুবাচক তার জন্য সেক্ষেত্রে মানে সাবজেক্ট হয়েছে ইট, হ্যাজেন্ট ইট। তারপর দেখো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অধিকাংশ সময় কি হয় মেইন ক্লজ থেকে সাধারণত ট্যাগ কোশ্চেনটা করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্স করার সময় দুটো ক্লজ থাকে, মূলত মূল যে আমাদের ক্লজটা আছে মেইন ক্লজ সেখান থেকে আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে ওখান থেকে আমাদেরকে ট্যাগ কোশ্চেনটা করতে হয় কি ট্যাগটা। যেমন ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস আই উইল নট কাম, আই উইল নট কাম এটা হচ্ছে মূল ক্লজটা মেইন ক্লজটা। তাহলে আমাকে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ক্লজটাকে আমাকে মানে মেইন ক্লজটা থেকে আমাকে ট্যাগ কোশ্চেনটা করতে হয়। তাহলে আই উইল নট কাম এটা কি নেগেটিভ ফর্মে আছে, তাহলে আমাকে ট্যাগটা করতে হবে হাবুদকে। সাহায্যকারী ভার্ব কি আছে উইল, তাহলে আমার কি হবে এখানে হবে উইল, উইল আর সাবজেক্ট কি আছে আই, তাহলে কি উইল আই শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ আমরা বললাম যেটা যদি মানে যদি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যে দুটো ক্লজ থাকে সেক্ষেত্রে আমরা মেইন ক্লজটা থেকেই সাধারণত ট্যাগ কোশ্চেন করব। তারপর আরও আছে যেমন ধরো তোমাদের আর যেটা বললাম আমি এখানে কিন্তু করলাম ক্যান দিয়ে, যেমন ক্যান, কুড, মে, মাই এগুলো হচ্ছে কি সব মডেল অক্সিলারি। এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এগুলো হচ্ছে কি সব অক্সিলারি ভার্ব, এগুলো সাধারণত আমরা আর হ্যাভ ক্যান, কুড, মে, মাই, শুড এগুলোকে আমরা কি মডেল অক্সিলারি হিসেবে ধরি। কোনো সেন্টেন্সের মধ্যে যদি মডেল অক্সিলারি থাকে সেক্ষেত্রে আমরা কি করব ওই মডেল অক্সিলারিটাকে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করব। যেমন ধরো ইট মে রেইন টুডে, এটাকে ট্যাগ কোশ্চেন করার সময় কি হবে মে থেকে মডেল অক্সিলারি, তো সেক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে মডেল অক্সিলারি থাকে সেই মডেল অক্সিলারিগুলোকে আমাকে ট্যাগ কোশ্চেন হিসেবে সাহায্যকারী হিসেবে ব্যবহার করতে হবে। তো লিখতে হবে হাবুদক কাছে হবে নাবোধকে, তাহলে কি হবে মে নট
সরি ম্যানার সাবজেক্ট আছে এখানে কি লিখতে হবে কি ম্যানার কি এটা হচ্ছে কি মডেল অথরিটি থাকলে। তারপর আবার একটা হচ্ছে কি তুমি একটু খেয়াল করো, অনেক সময় দেখা যায় কি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে বা পাস্ট পারফেক্টের হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, সেই ক্ষেত্রে যদি মেইন ভার্ব হিসেবে থাকে বা সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে, সেটা আমরা কীভাবে করবো? যেমন আমরা একটু বলি, he has arranged the party। তারপরে he has arranged the party, তারপর একটু বললাম আচ্ছা এটা হ্যাড দিয়ে করি, he had arranged the party এটা বললাম, আর বললাম রিনা has prepared her lesson। এখানে দেখো have has had, have আর has হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, আর had হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। তো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে মানে যদি have has এবং had এটা যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেন্টেন্সে, তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ওই সাহায্যকারী ভার্বটা আমরা ট্যাগ কোশ্চেন করার সময় ব্যবহার করব। যেমন এখানে সেন্টেন্সটা থেকে হাফ দুকে he had arranged the party, এটা কিন্তু এখানে had সাহায্যকারী ভার্ব হিসেবে মানে বসেছে, তাহলে আমরা কি ওখানে ট্যাগ করার সময় ওই সাহায্যকারী ভার্বটাই ইউজ করব। তাহলে কি হবে? had যেহেতু হাফ দুকে আছে হয়ে যাবে না দুকে, had সাবজেক্ট হচ্ছে he had he শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে বলেছি কি রিনা has prepared her lesson, এখানে has সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে, সেহেতু হবে আমাকে ট্যাগ করার সময় ওই সাহায্যকারী ভার্বটাই ব্যবহার করতে হবে। কি হবে? he had আর সাহায্যকারী ভার্ব মানে হাবুদকে করতে হবে না বুদকে, তাহলে কি হবে? has an সাবজেক্ট হচ্ছে রিনা, নাউন দেওয়া আছে, আমি বলছি মানে নাউন থাকলে তার প্রনাউন রূপটা আমাকে ব্যবহার করতে হবে। রিনা যেহেতু মেয়ে সেটা হবে কি she, has an she। কিন্তু যদি have has had সাহায্যকারী ভার্ব না থেকে যদি মূল ভার্ব হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আমরা কি করব? যদি মূল ভার্ব হিসেবে কাজ করে, যেমন we had a car, I have a nice pen। এখানে দেখো হ্যাডটাকে এখানে মূল ভার্ব হিসেবে কাজ করেছে, সেই ক্ষেত্রে আমি দুইভাবে ইউজ করতে পারি। আমি এই হ্যাড সাহায্যকারী ভার্ব হিসেবে করতে পারি, নতুবা দেখো হ্যাড এন্ড আমি এইভাবে করে এইভাবে হবে হ্যাড এন্ড উই। সাবজেক্ট যদি উই থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট উই ইউজ করবো ক্ষেত্রে, তাহলে হ্যাড এন্ড উই এটাও হতে পারে, অথবা আমি মনে করি এভাবে করা যায়, যেহেতু এটা উই হ্যাড, এখানে হ্যাডটা মূল ভার্ব হিসেবে আছে, হ্যাড কি তাহলে যেহেতু মূল ভার্ব কি হ্যাভ হ্যাজ, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, যেহেতু সেটা পাস্ট ফর্মে আছে মূল ভার্ব, তাহলে কি করতে হবে? মূল ভার্ব পাস্ট ফর্মে থাকলে আমাকে ডিড দিয়ে করতে হয় ট্যাগ কোশ্চেনটা, সাহায্যকারী ভার্বটা ডিড, তাহলে কি হবে? ডিড এন্ড উই। এটা হচ্ছে আমেরিকান স্টাইলে ধরা হয়, সরি ব্রিটিশ স্টাইল, এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, এটাকে ধরা হয় কি আমেরিকান স্টাইল করা হয়। এটা হচ্ছে ব্রিটিশ স্টাইলে, আর এটা হচ্ছে আমেরিকান স্টাইলে। তুমি দুভাবেই করতে পারবে। যদি হ্যাডটা মূল ভার্ব হিসেবে থাকে সেক্ষেত্রে আমি ওই হ্যাডটাকে সাহায্যকারী ভার্ব ধরে করতে পারি, কিংবা আমাকে যেহেতু হ্যাডটা মূল ভার্ব হিসেবে আছে পাস্ট ফর্ম, সেহেতু এটা পাস্ট ইনডিফিনিট চলে আসে, সেহেতু সাহায্যকারী ভার্ব ডিড চলে আসবে। আমাকে এইভাবে আমাকে কিভাবে করতে হবে সেভাবে আমাকে করতে হবে। তাহলে আমি দুভাবে করতে পারি, একটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, একটা আমেরিকান স্টাইল। ঠিক সেভাবে এরকম ভাবে আই হ্যাভ এ প্যান, কি হতে পারে? হ্যাভেন ডান, অথবা যেহেতু হ্যাভেন ডান অথবা যেহেতু হ্যাভ এখানে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কি হবে? ডু দিয়ে করতে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, হ্যাভটা এখানে প্রেজেন্ট ফর্মে, তার জন্য ডন্ট আই দুইভাবে তুমি করতে পারো, এটা খেয়াল রাখবে। ঠিক সেরকম ভাবে নিড অনেক সময় কি সেন্টেন্সের মধ্যে নিড থাকে, নিডও কিন্তু একটা মডেল অক্সিলারি, যেমন সেক্ষেত্রে আই নিড ইউ দেখাই, I need you help, I need you help।
এখানে এখানে কি নিডটা কি মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, সেহেতু সেক্ষেত্রে আমি কি করবো, ডন আই। কিন্তু যদি নিডটা যদি আবার সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, যেমন আই নিড নট ইউর হ্যান্ড, এখানে নিডটা কি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, সেহেতু আমাকে এখানে করতে হবে কি তাহলে নিড আই। বুঝতে পারছো? দেখো নিডটা এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তার জন্য এখানে আমি সাহায্যকারী ভার্ব হিসেবে নিয়েছি কি, যেহেতু নিড মূল প্রেজেন্ট ফর্মে আছে তার জন্য কি সাহায্যকারী ভার্ব চলে আসবে ডু। হাবু থেকে করেছে আমি নাবোধক ডন্ট আই। আর এখানে দেখো আই নিড নট ইউর হেল্প, এখানে নিড নটটা কি সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে, তার জন্য আমাকে ট্যাগটা করতে যেটা নাবোধক আছে হাবু থেকে করতে হয়েছে এবং সাহায্যকারী ভার্ব হিসেবে নিডটা এখানে ব্যবহৃত হয়েছে। আর ওখানে নিডটা ছিল মূল ভার্ব হিসেবে, তার জন্য আমি ডু দিয়ে করতে হয়েছে। এটা একটু খেয়াল করবে। তারপর দেখো তোমাদের আরো একটা নিয়ম দেখে আমি, অনেক সময় সেন্টেন্সে দেখবে হার্ডলি বলে নিচ্ছি, সেন্টেন্সে যদি সেলডম তারপরে হার্ডলি স্ক্যালি, তারপরে দেখো দেখো একটু খেয়াল করো স্ক্যালি, তারপরে হচ্ছে ফিউ, তারপরে হচ্ছে লিটল। একটু খেয়াল করো সেন্টেন্স যদি সেলডম হার্ডলি স্ক্যালি থাকে, তারপর হচ্ছে ফিউ লিটল থাকে, সেক্ষেত্রে আমাকে সেন্টেন্সটাকে নেগেটিভ ফর্ম ধরতে হবে। সেলডম কদাচিৎ, হার্ডলি মানে কম, মাঝে মধ্যে হঠাৎ এরকম বোঝায় আর কি। তো সেক্ষেত্রে যদি সেন্টেন্সের মধ্যে হার্ডলি সেলডম স্ক্যালি ফিউ লিটল থাকে, সেক্ষেত্রে আমাকে সেন্টেন্সটাকে নেগেটিভ ফর্মে ধরতে হবে। যেমন হি হার্ডলি স্পিক্স দ্য ট্রুথ, মানে হ্যাঁ মানে একদম কি সে কি হার্ডলি স্পিক দ্য ট্রুথ, হ্যাঁ খুব কমই মানে সত্য কথা বলে থাকে এরকম হার্ডলি, সেক্ষেত্রে আমাকে ধরতে হবে কি সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে ধরতে হবে আমাকে। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে আছে সেহেতু আমাকে ট্যাগটা করতে হবে হাবুদকে। তুমি হাবুদকে করতে গেলে দেখো একটুখানি একটু দেখো হি হার্ডলি স্পিক্স দ্য ট্রুথ, তাহলে হার্ডলি এখানে কি মূল ভাব আছে কি প্রেজেন্ট ফর্মে, তাহলে কি হবে থার্ড পারসন যেহেতু তার জন্য কি হবে ডাজ, তাহলে কি ডাজ সাবজেক্ট কি হি, তাহলে কি হবে ডাজ হি। বুঝতে পেরেছো? তারপর বার্কিং ডগ আস্তে খেয়াল করো বার্কিং ডগ সেলডম বাইট, মানে ঘেউ ঘেউ করা কুকুর মানে কদাচিৎ কামড়ায়, মানে হঠাৎ মানে কামড়ায় টেনশন বোঝায়। বার্কিং সেলডম থাকলে সেটা বুঝতে হবে সেন্টেন্সটা নাম বুঝে আছে, সেটা তোমাকে ট্যাগটা করতে হবে হাবুদকে। যেহেতু এটা আছে দেখো সেলডম বাইট অনেকগুলো ডগস বেশি, আর যা প্রেজেন্ট ফর্মে তাহলে কি হবে ডু দে। বুঝতে পেরেছো? তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে, কিন্তু যদি সেন্টেন্সের মধ্যে যদি থাকে শুধু ফিউ না যদি থাকে এ ফিউ, যেমন হি হ্যাজ এ লিটল মানি, যদি এ লিটল বা এ ফিউ থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হবে না। শুধু ফিউ থাকলে বা লিটল থাকলে সেন্টেন্সটাকে নেগেটিভ ধরবে, সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে থাকবে। কিন্তু যদি এ লিটল বা এ ফিউ থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে থাকে না, সেটা পজিটিভ ফর্মে থাকবে। তাহলে আমি করতে হবে কি এটা, যেহেতু পজিটিভ ফর্মে আছে নেগেটিভ ফর্মে লিখতে হবে হ্যাজন্ট হি। আচ্ছা তারপর দেখো তোমাদেরকে আর কিছু বলে নেই, তার আগে যেহেতু আমি বুঝতে পেরেছ, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে সেলডম হার্ডলি স্ক্যালি ফিউ লিটল থাকলে ধরতে হবে সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে আছে, সুতরাং আমাকে
ট্যাগটা করতে হবে না, মানে যেহেতু নেগেটিভ ফর্মে আছে ট্যাগটা করতে হবে হাবুদকে। আর ওখানে সাহায্যকারী ভার্ব বা সাবজেক্ট আগের মধ্যে তোমাকে করে নিতে হবে দেখে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, everybody everybody loves him, প্রত্যেকে তাকে ভালোবাসে। তোমাদের টিকটক আমি করিয়েছি দেখি, এভরিবডি, এভরিওয়ান, তারপরে সামবডি, এনিবডি থাকলে সেক্ষেত্রে আমি বলছি যে আমাকে সাবজেক্টটা ধরতে হবে কি দে দিয়ে ধরতে হবে, সাবজেক্ট দে দিয়ে ধরতে হবে। আর সাহায্যকারী ভার্ব বলছি যে সাহায্যকারী ভার্ব থেকে সেই সাহায্যকারী ভার্বটাই হবে। এখন দেখো এখন সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্ব দিকে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে কি যেহেতু অ্যাস আছে সেটা আমাকে মনে করতে হয় কি যে যেহেতু মানে অ্যাস বাই যুক্ত করা আছে তার মানে থার্ড পারসন সিঙ্গুলার হবে, তার মানে আমাকে সাহায্যকারী ধরতে হবে কি ডাজ দিয়ে। কিন্তু এদিকে একটু খেয়াল করো, আমি তো বলেছি যে এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, সামবডি থাকলে সেক্ষেত্রে আমাকে সাবজেক্টে ধরতে হবে কি, আমাকে ট্যাগ করার সাবজেক্ট হবে দে। দে সাথে তো ডাজ বসে না, ডাজ কি বসে, দে সাথে ডাজ বসে না, যেহেতু দে প্লুরাল সেই ক্ষেত্রে আমাকে লাস্ট অ্যাস হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সাহায্যকারী ভার্বটা কি হবে ডু। ডাজ দে না হয় কি হবে, এখানে কি হবে ডন্ট, খেয়াল করো ডন্ট দে, এখানে কিন্তু ডাজেন্ট দে হবে না, এটা একটু খেয়াল করো। আবার যেহেতু আমি বলছি যে এভরিবডি, এভরিওয়ান থাকলে, সামবডি, অল এগুলো থাকলে সে তোমাকে ট্যাগ কোশ্চেন করার সময় আমাকে সাবজেক্টে ধরতে হবে দে, কিন্তু সাবজেক্ট দে ধরতে হবে সে তোমাকে সাহায্যকারী ভার্ব, এখানে যেহেতু যদি এক যুক্ত করা আছে তোমার মনে হতে পারে যেহেতু এক যুক্ত করা তার মানে সাহায্যকারী ভার্ব তো ডাজ হবে, কিন্তু ডাজ হবে না, হবে ডন্ট। যেহেতু আমি প্লুরাল এখানে সাবজেক্টে নিতে হবে আমাকে দে, প্লুরালে নিতে হবে সে তোমাকে সাহায্যকারী ভার্বটা কি প্লুরালে নিতে হবে, তার জন্য কি হবে ডাজ না হয় হবে কি ডন্ট, ডু হবে, ডন্ট দে, এটা একটু মনে রাখবে আমাদের। তারপরে যেমন ধরো অনেক সময় আবার থাকে আমাদের, আচ্ছা মডেল অক্সিলারিতে বলছি যে মডেল অক্সিলারি থাকে সেটা তোমরা ইয়ে করবে। আবার তারপরে আবার বললাম যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যেটা বলছি মেইন ক্লজ যেটা থাকে সেটা তোমরা মানে মেইন ক্লজটা তোমরা ইউজ করবে, এটা একটা বললাম। আর একটা যদি বললাম যেমন ধরো তোমাদের all of us will attend the meeting। তারপরে হচ্ছে গিয়ে যেমন অল অফ আস যদি বললাম আমি, তারপর আমি যদি বললাম মোস্ট অফ দেম ওয়ার প্রেজেন্ট, আমি নিয়মটা বলতেছি আমি মোস্ট অফ দেম ওয়ার প্রেজেন্ট। তারপরে যদি বলি আবার নান অফ ইউ নান অফ, আমি যদি বলি যে সেটার ক্ষেত্রে একই খেয়াল করে আমি ধরো যদি সাবজেক্ট থাকে অল অফ আস, তারপরে সাম অফ আস, তারপরে হচ্ছে গিয়ে এভরি অফ আস থাকে, যদি আস যেরকম থাকে অল অফ আস, সাম অফ আস সেরকম যদি থাকে সেক্ষেত্রে যখন আমরা ট্যাগ করবো সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হবে কি উইল। তাহলে কি হবে এখানে সাবজেক্টের ভার্ব আছে কি উইল, সেন্টেন্সটা আছে পজিটিভ মানে অ্যাফার্মেটিভ ফর্মে করতে হবে নেগেটিভ স্টেটমেন্ট কি হবে অন all of us থাকলে সাবজেক্ট all of us, তারপরে some of us, everybody of us থাকলে সেই ক্ষেত্রে আমি সাবজেক্টটা we থাকতে হবে on we। আর যদি থাকে most of them, all of them, some of them থাকলে সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হবে কি they। এখানে জাস্ট where সাহায্যকারী ভার্ব, তাহলে কি হবে were not they, were not they, বুঝতে পেরেছো? আর যদি none of you, some of you, everybody, one of you থাকে সেই ক্ষেত্রে আমাকে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টে চলে আসবে কি
তাহলে কি হবে যে নান, নান থাকলে সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে থাকে, যে সেন্টেন্স নেগেটিভ ফর্মে আছে করতে হবে হ্যাভ উদ্যোগে, তাহলে কি হবে ক্যান ইউ, বুঝতে পেরেছো? অর্থাৎ অল অফ আস, অল অফ সাম অফ আস, এভরিওয়ান অফ আস, সেক্ষেত্রে মানে সাবজেক্ট হবে ইউ। তারপর যদি বলি অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম থাকে, সেক্ষেত্রে আমাকে সাহায্যকারী ভার্ব হবে দে। যখন আমি ট্যাগ করবো সেক্ষেত্রে আমাকে সাবজেক্টটা করতে হবে কি দে। আর যদি নান অফ ইউ, সাম অফ ইউ এরকম দিয়ে থাকে সেক্ষেত্রে ট্যাগ করার সময় আমাকে সাবজেক্টটা ধরতে হবে ইউ। এখানে যেহেতু নান, নান দিয়ে করা আছে, নান নান থাকলে বুঝতে পারছেন সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে আছে, সে তোমাকে ট্যাগটা করতে হয়েছে হাবুদকে। এখন সাহায্যকারী ভার্ব ক্যান আছে, সে তোমাকে ক্যান আমি ইউজ করলাম, আর যেহেতু নাবুদকে হাবুদকে করতে হয়েছে আমাকে ট্যাগটা সাবজেক্ট হবে কি ইউ। এটা গেল একটা। তারপর তোমাদেরকে আরও কিছু যেমন ধরো আরেকটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে আছে, যেমন যদি প্রবাদ বাক্য থাকে, অল দ্যাট glitters is not gold, অর্থাৎ চকচক করলে শোনা হয় না। দেখো যদি প্রবাদ বাক্য থাকে, যদি প্রবাদ বাক্য থাকে সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে সাবজেক্টটা প্লুরাল ফর্মে আছে, কিন্তু যখন আমি ট্যাগ করবো সেক্ষেত্রে সাবজেক্টটা আমাকে কি করতে হবে সিঙ্গুলার ফর্মে করতে হবে, বুঝতে পেরেছো? যেমন ধরো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না, গ্লিটার তোমার মনে হচ্ছে গ্লিটার্স যুক্ত করা, তার মানে সাবজেক্টটা প্লুরালের, কিন্তু যখন আমি ট্যাগ করবো সে তখন আমাকে সাবজেক্টটা প্লুরাল মনে হলেও আমাকে ট্যাগ করার সময় আমাকে সাবজেক্টটা কি সিঙ্গুলার ফর্মে করতে হবে। তাহলে কি এখানে ইজ এন্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলে স্বর্ণ হয় না, নেগেটিভ ফর্মে আছে, তাহলে তোমাকে কিভাবে করতে হবে হাবুদক ফর্মে ইজ। তারপরে এখানে যে আছে দেখো এই যে গ্লিটার তোমাকে বেশি হওয়ার কথা, দেওয়া হওয়ার কথা, কিন্তু না, প্রবাদ বাক্য থাকলে সাবজেক্টটা প্লুরাল ফর্ম মনে হলেও আমাকে যখন আমি ট্যাগ করবো সে তখন আমাকে সাবজেক্টটা কি সিঙ্গুলার ফর্মে করতে হবে। তাহলে কি হবে ইজ ইট, যেহেতু বস্তুবাচক তাহলে কি ইজ ইট, বুঝতে পেরেছো? তারপর যেমন ধরো all is well, that is সব ভালো যার শেষ ভালো যার, তাহলে কি হবে that is well, তাহলে doesn't it অর্থাৎ প্রবাদ বাক্যের সময় সাবজেক্ট প্লুরাল মনে হলেও যদি আমরা ট্যাগ করি তখন আমাকে ট্যাগটা করতে হবে কি সিঙ্গুলার ফর্মে, সাবজেক্টটা চলে আসবে সিঙ্গুলার ফর্মে, এটা একটু তোমরা মনে রাখবে। আর জিনিস খেয়াল করে স্টুডেন্ট তোমরা খেয়াল করো, আর হচ্ছে নিয়ম বলি, যেমন ধরো যদি সেন্টেন্সটা যদি দিস দ্যাট দোজ এগুলো দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমরা কি করবো, তাহলে সেগুলোর পরবর্তী যে নাউনটা বা প্রনাউনটা থাকবে সেটা অনুযায়ী আমাকে সেটাকে সাবজেক্ট ধরে আমাকে ট্যাগটা করতে হবে। যেমন ধরো দিস ইজ এ স্ট্রেঞ্জ বুক, অর্থাৎ দিস দ্যাট দোজ এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমাকে যখন আমি ট্যাগ কোশ্চেন করবো দিস দ্যাট এগুলোর পরবর্তী যে নাউন বা প্রনাউন থাকবে সেটাকে সাবজেক্ট হিসেবে ধরে আমাকে ট্যাগটা করতে হবে। তাহলে দিস ইজ এ স্ট্রেঞ্জ বুক সেন্টেন্সটা আছে হাবুদকে, করতে হবে আমাকে নাবুদকে। সাহায্যকারী ভার্ব আছে ইজ, তাহলে আমি কি দিলাম ইজেন্ট ইট, দিস ইজ এ স্ট্রেঞ্জ বুক, বলছে তার পরবর্তী নাউনটাকে আমাকে নাউন বা প্রনাউনটাকে আমাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। তাহলে কি স্ট্রেঞ্জ বুক, এখানে স্ট্রেঞ্জ বুকটাকে আমাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। তাহলে কি হবে দিস ইজ এ স্ট্রেঞ্জ বুক, তাহলে কি ইজেন্ট ইট, তাহলে সাবজেক্ট হয়ে গেছে কি দিস বুক স্ট্রেঞ্জ বুক, তার জন্য কি সাবজেক্ট হয়ে গেছে কি ইট। তাহলে কি হবে দিস ইজ এ স্ট্রেঞ্জ বুক ইজেন্ট ইট। এখানে দেখো দ্যাট woman is very intelligent, তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, যেহেতু সেন্টেন্সটা হাবুদক করতে হবে আমাকে একটা নাবুদকে, তাহলে কি হবে ইজেন, এখানে আমি শি বসিয়েছি কারণ এখানে দ্যাট এর পরের নাউনটা কি আছে মানে ওম্যান, দ্যাট ওম্যান, তার জন্য আমি এখানে সাবজেক্টটা ট্যাগ কোশ্চেন করার সাবজেক্ট হচ্ছে কি শি, অর্থাৎ দিস দ্যাট দোজ এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে তার পরবর্তী যে নাউনটা বা প্রনাউন থাকে ট্যাগ কোশ্চেন করার সময় ওইটাকে ওই পরবর্তী নাউন বা প্রনাউনটাকে আমাকে সাবজেক্ট হিসেবে ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। তারপর আমার অপশন দেখা যায় যে আমরা যদি লিখি অপশন দেখা দুটো সাবজেক্ট মানে কি বদ দিয়ে আমরা কি সেটা শুরু করি, যদি দুটো মানে সেন্টেন্সের সাবজেক্ট যদি দুটো সাবজেক্ট যদি বদ এন্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করবো
যখন আমরা ট্যাগ কোশ্চেন করবো তখন আমাকে সাবজেক্ট হবে কি দে। কিন্তু যখন নট অনলি বাট অলসো দিয়ে আমরা সেন্টেন্সটা করব, সেই ক্ষেত্রে নট অনলি বাট অলসো, দেখো বাট অলসো পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে আমাকে ট্যাগ কোশ্চেন করার সময় আমাকে ওই সাবজেক্টটাকে ধরতে হবে, সাবজেক্ট নিতে হবে এবং ওই সাবজেক্টের পরবর্তীতে তার পাশে যে মানে ভার্ব অনুযায়ী আমাকে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। যেমন ধরো both Arif and Mira have arrived, বলছি both দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমাকে সাবজেক্টে কি আসবে, যখন আমি ট্যাগ করব এখানে সেন্টেন্সটা আছে হাবুদক হয়ে যাবে নামুদক, তাহলে কি হবে সাহায্যকারী ভার্ব হবে কি হ্যাভ, তাহলে কি হবে হ্যাভেন। সাবজেক্টটা বলছে কি হবে দে, সাবজেক্টটা আমাকে দে দিয়ে করতে হবে, তাহলে কি হবে হ্যাভেন দে। অর্থাৎ both দিয়ে সেন্টেন্সটা শুরু হলে সেই ক্ষেত্রে যখন আমি ট্যাগটা করব আমাকে সাবজেক্টটা হবে দে। আর যদি আমি নট অনলি বাট অলসো দিয়ে করি সেক্ষেত্রে আমাকে বাট অলসো পরে যে সাবজেক্টটা থাকবে ট্যাগ করার সময় আমাকে সেই সাবজেক্টটাকে ধরতে হবে এবং দ্বিতীয় সাবজেক্টের সাথে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে হবে। এখানে দেখো নট অনলি আরি বাট অলসো হিজ ফ্রেন্ড, তাহলে হিজ বাট অলসো পরে কি আছে ফ্রেন্ড, এটা প্লুরাল ফর্মে দেয়া আছে, তাহলে আমাকে সাবজেক্টটা হবে কি দে। যেহেতু হাবুদকে আছে সে তোমাকে নামুদকে করতে হবে, পরবর্তী সাবজেক্টের সাথে যে সাবজেক্টেই যে আমাকে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমাকে ব্যবহার করতে হবে ট্যাগ কোশ্চেন করার জন্য। তাহলে কি হবে আরেন্ট দে, আরেন্ট দে। এই নিয়মটা খেয়াল রাখবে। দিসতে যেটা বললাম এই নিয়মটা, তারপরে যে নট বথ ডটের অ্যাড থাকলে কি হবে, তারপর নট অনলি বাট অলসো থাকলে কি হবে সেটাও কি মনে রাখবে। তারপর একটা যদি কন্ডিশন থাকে যে দেয়ার বা ইট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, আইটি ইট দেয়ার ইট দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা ট্যাগ করার সময় আমাকে ওই সাবজেক্টে দেয়ার বা ইট থাকলে দেয়ারই সাবজেক্টে আমাকে ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। যেমন ধরো দেয়ার আর নট মেনি প্রবলেম, সেকেন্ড সেন্টেন্সটা আমি নামবোধকে করেছি, যেহেতু নামবোধকে করেছি সেহেতু আমাকে ট্যাগটা করতে হবে হাবুদকে। এখানে সাহায্যকারী ভার্ব কি দেওয়া আছে ওয়ার, তাহলে কি হবে হাবুদকে ওয়ার। এখানে সাবজেক্ট কি দেওয়া আছে এখানে দেয়ার, আমি বলছি যদি সেন্টেন্সের সাবজেক্ট যদি দেয়ার বা আইটি ইট থাকে সেই ক্ষেত্রে আমাকে ট্যাগ করার সময় ওই সাবজেক্টটাই আমাকে ইউজ করতে হবে। তাহলে দেখো যেহেতু এখানে দেয়ার দেওয়া আছে তাহলে কি হবে ট্যাগ করার সাবজেক্টটা ওটাই চলে আসবে, তাহলে কি হবে ওয়ার দেয়ার, যেহেতু নামবোধকে আছে সেহেতু আমাকে হাবুদকে করতে হবে। তারপর অনেক সেন্টেন্সে আইদার দিয়ে পর থেকে আইদার নাইদার দিয়ে থাকে, যদি আইদার দিয়ে সেন্টেন্সটা থাকে তাহলে সেন্টেন্সটা মনে করতে হবে হাবুদকে, যদি নাইদার দিয়ে সেন্টেন্সটা থাকে সেটাকে মনে করতে হবে সেন্টেন্সটা নাবুদকে আছে, তাহলে আমাকে সেন্টেন্সটা হাবুদকে করতে হবে। তাহলে কিন্তু দেখা যায় যে আইদার অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে হাবুদকে আছে, তাহলে কি হবে ওয়ার নট দে, সাবজেক্ট হবে প্লুরাল ফর্ম। ঠিক তেমনি নাইদার অফ দ্য, যদি নাইদার দিয়ে করি নাইদার অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, মানে ছেলেদের মানে কেউ উপস্থিত ছিল না মিটিংয়ে, নাইদার দিয়ে থাকা সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে ধরা হবে। নাইদার দেওয়া তাহলে কি হবে আমাকে হ্যাভ নট মানে হাবুদক, ওটা হবে কি নাহুদকে দেয়া, তাহলে আমাকে হাবুদক করতে হবে ওয়ার দে, কিন্তু সাবজেক্টটা হবে প্লুরাল ফর্মে। বুঝতে পেরেছো? তো দেখো স্টুডেন্ট, গত ক্লাসে আমি তোমাদেরকে অনেকগুলো ট্যাগ কোশ্চেনের রুলস নিয়ে আলোচনা করেছি, এবারও আলোচনা করলাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বাসায় তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কমপক্ষে 10 থেকে 15টা বাসায় ইতে বই আছে, বই থেকে ইতে চেঞ্জ করে বের করবে, ওখান থেকে তোমরা নিজেরা করার চেষ্টা করবে। রুলসগুলো পড়বে আগে ভালো করে, পড়ার পর তারপরে নিজেরা করার চেষ্টা করবে। চাচ্ছিলাম তোমাদের করে দেওয়ার জন্য, কিন্তু তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হবে। তোমাদের যেটা বললাম আর কি এভরিওয়ান যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হবে কি দে দিয়ে করতে হবে, যেহেতু দে দিয়ে করতে হবে সে তোমাকে যদি ডাস অ্যাড বা ইয়েস থাকে সেক্ষেত্রে আমাকে কি হবে সাহায্যকারী ভার্বটা হবে প্লুরাল ফর্মে, যেহেতু দে দিয়ে করতে হবে সেহেতু সাবজেক্টটা হবে আমাকে প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে। তারপরে যেমন ধরো আচ্ছা তোমাকে বলি আমি, যেমন everybody is there, তাহলে কি হবে এখানে বলো তো everybody is there। আচ্ছা হাবুদক হয়ে যাবে কি নাবুদক, তাহলে isn't দেখো isn't আমি যদি বলি খেয়াল করো isn't, কিন্তু যদি কি বলছি আমি everybody থাকলে কি হবে everybody somebody nobody থাকলে সাহায্যকারী ভার্ব হবে কি দে, সাবজেক্টটা হবে দে ট্যাগ করার সময়, যেহেতু দে হবে সেহেতু আমাকে সাহায্যকারী ভার্বটা হবে কি
প্লুরাল ফর্মে করতে হবে। এখন যেহেতু সাহায্যকারী ভার্ব এখানে ইজ দেয়া আছে, আমি যদি বলি ইজ দে, ইজেন্ট দে, তাহলে কি হবে? যেহেতু দে প্লুরাল ফর্মে দেওয়া আছে সাবজেক্টটা, তাহলে আমাকে সাহায্যকারী ভার্বটা কি হবে? প্লুরাল ফর্মে চলে আসবে। তাহলে কি হবে? আর এ দে। এখানে ইজ নট দে না হয় হবে কি? আর এ দে। ঠিক তেমনি যেটা বলেছিলাম আমি, এভরিবডি হেল্পস হিম, এভরিবডি হেল্পস হিম, এটাও ঠিক তেমনি। ডাজেন্ট দে না হয় কি হবে? ডু দে। এটা একটু মনে রাখবে। ডাজেন্ট না হয় হবে কি? ডু দে। যেহেতু আমি ডু দে, যেহেতু আমি সরি ডন্ট দে, যেহেতু আমি সাবজেক্টটা করতে হবে আমাকে দে, এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো থাকলে সাবজেক্ট যেহেতু ট্যাগ করার সময় দে হবে, সেহেতু আমাকে সাহায্যকারী ভার্বটা প্লুরাল ফর্মে নিয়ে আসতে হবে। আর নবরী থাকলে সেক্ষেত্রে মানে নাবোধকে থাকবে, করতে হবে আমাকে হাবোধকে। বা নবডি হেল্পস হিম, নো ওয়ান হেল্পস হিম যদি বলি আমি নো ওয়ান, নবডি বা নো ওয়ান হেল্পস হিম, তাহলে কি হবে? সেটা নাবোধকে চলে আসবে, তাহলে করতে হবে আমাকে হাবোধকে। তাহলে কি হবে? ডাজ দে, ডাজ দে দিলে কিন্তু হবে না, হবে কি? ডু দে। বুঝতে পেরেছ? হবে কি? ডু দে। নবডি থাকলে নবডি, না নো ওয়ান এরকম, বা নাথিং থাকলে সেটা নেগেটিভ ফর্মে থাকবে, সেহেতু আমাকে ট্যাগটা হাবোধকে করতে হবে। কিন্তু যেহেতু আমাকে এখানে নবডি, নো ওয়ান থাকলে আমাকে সাবজেক্টে যেহেতু দে হবে, সাহায্যকারী ভার্বটা অবশ্য প্লুরাল ফর্মে চলে আসবে। তার জন্য এখানে হেল্প যদি হেল্প এস দেয়া আছে, কিন্তু এখানে কি ডাজ না হয় কি হবে? ডু ইউজ করতে হবে সাহায্যকারী ভার্ব প্লুরাল ফর্মে। যেহেতু নেগেটিভ ফর্মে, তাহলে কি হবে? ডু দে। আর থিং থাকলে সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে ইট, এভরিথিং, নাথিং, সামথিং, এগুলো হলে সাহায্যকারী ভার্ব হবে কি? ইট। তো স্টুডেন্ট, আমি তোমাদেরকে আর যেটা যে গত ক্লাসে যে নিয়ম করেছি, এই ক্লাসে তোমাদেরকে নিয়মগুলো করিয়েছি অনেকগুলা। তো আসলে তোমরা বুঝতে পেরেছো। বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যেহেতু আমি আগে বলেছি ট্যাগ কোশ্চেনটা খুব সোজা একটা টপিক, কিন্তু তোমাদের ক্লাস 9 এর জন্য এটা নতুন। তার জন্য তোমরা এটা একটু ভালো করে পড়লে তোমরা ইজিলি 5-এ 5 পেতে পারো। এটাতে খুব সহজ, অনায়াসে 5-এ 5 পাওয়া যায়। তার জন্য তোমরা বাসায় এটা নিয়মগুলো আবার প্র্যাকটিস করবে, সবগুলো নিয়ম পরে। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে 10 থেকে 15টা ট্যাগ কোশ্চেন করে রাখা। তোমাদের ইতিহাস দেখে, বই ইতিহাস দেখে সেখান থেকে তোমরা কম করে হলে 10 থেকে 15টা করে রাখবে। স্টুডেন্ট, ভালো থাকো তোমরা। আজ এই পর্যন্তই। সি ইউ নেক্সট ক্লাস, অ্যান্ড থ্যাংক ইউ অল।